জৈব যৌগের পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 5। লাস্ট এপিসোডে আমরা কথা বলছি অ্যালকিন নিয়ে, অ্যালকিন কিভাবে বানাতে হয়, এটা থেকে ওটা থেকে সেটা থেকে কিভাবে কিভাবে অ্যালকিন বানাতে হয়, এগুলো সব কিছু নিয়ে আমরা শিখছি। আজকে আমরা কথা বলবো অ্যালকোহল নিয়ে। এখন তোমরা বলতে পারো যে ভাই অ্যালকাইন বাদ দিলেন কেন, তারপর হচ্ছে অসম্পৃক্ততার যে পরীক্ষা সেটা বাদ দিলেন কেন। অসম্পৃক্ততার পরীক্ষা আমরা পরে দেখব, অ্যালকাইন নিয়েও আমরা পরে কথা বলবো। অ্যালকোহল এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা যে সিয়ামের চক্র বা সিয়াম সাইকেল বানাতে যাচ্ছি, যেটা আমরা শিখে গেলে যে কোনোটা থেকে যে কোনোটা বানাইতে পারবো, সেখানে অ্যালকোহল একটা খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট। অ্যালকাইন সেখানে অত একটা ইম্পর্টেন্ট না। সো আমরা অ্যালকাইন নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? সো আজকে আমরা কথা বলতেছি কি নিয়ে? অ্যালকোহল নিয়ে। সো শুরু করা যাক। তো যেটা বলতেছিলাম, এখন আমরা কথা বলবো অ্যালকোহল নিয়ে। অ্যালকোহল শুনে খুশি হয়ে যাওয়ার কিছু নাই যে অ্যালকোহলে খালি তোমরা যেটা জানো ওই একটা ইউজই নাই, আরও নানাবিধ ইউজ আছে। তোমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো সেখানেও অ্যালকোহল ইউজ করা হয়। সো অ্যালকোহলের ইউজ অনেক। সো ওই একটা জিনিসই না, ঠিক আছে? সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো যে অ্যালকোহল কিভাবে চিনবা আর হচ্ছে অ্যালকোহল কিভাবে বানাবা, আর অ্যালকোহলের নামকরণ নিয়ে হালকা পাতলা টুকটাক কথা বলবো, যদিও এটা আমরা এপিসোড 1-এ ডিটেইলে কথা বলছি কার নামকরণ কিভাবে কি হয়, রাইট? ওকে, সো দেখো, ফার্স্টে হচ্ছে কি অ্যালকোহল কাদেরকে বলা হয়? যে সকল জৈব যৌগে OH মূলক থাকে। এখান থেকে আমরা এতক্ষণ পর্যন্ত হাইড্রোকার্বন নিয়ে পড়তেছিলাম, এখান থেকে অ্যালকোহল কিন্তু হাইড্রোকার্বন না, এটা মাথায় রেখো। অ্যালকোহল কি হাইড্রোকার্বন? অ্যান্সার হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে OH মূলকটা থাকে। যেখানে OH মূলকটা থাকে সেগুলোকে আমাদের বলা হয় হচ্ছে অ্যালকোহল। যেহেতু অ্যালকোহলে OH মূলক থাকে, হাইড্রোজেন আর কার্বন ছাড়াও অক্সিজেন থাকতেছে, দ্যাটস ওয়াই কিন্তু অ্যালকোহল হাইড্রোকার্বন না, এটা মাথায় রেখো। এখন এই OH-টা কার সাথে যুক্ত হয়? এই OH-টা যুক্ত হয় হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে। অ্যালকাইল মূলক কি শিখাইছি না, যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ চলে গেলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আমরা কি দিয়ে প্রকাশ করি? অ্যালকাইল মূলককে আমরা প্রকাশ করি হচ্ছে R দিয়ে। তাহলে এই যে অ্যালকাইল মূলকের সাথে যখন OH যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকোহল। যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এখানে এখানে কয়েকটা ইনফরমেশন দেয়া আছে। সেটা হচ্ছে যে প্রথম সদস্য হচ্ছে মিথানল, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আর হচ্ছে দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল। আর প্রথম দিকের সদস্যগুলো রংবিহীন, বর্ণহীন আর পানির সাথে যে কোনো অনুপাতে মিশে যায়। এটা মাথায় রেখে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? ওকে, সামনে যাই। সো দেখো, অ্যালকোহলের প্রথম সদস্য কে? মিথানল। মিথানলের কেসে কি দেখতে পাচ্ছ বাচ্চারা? দেখো, সেখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি CH3, এটার সাথে আমার কে যুক্ত হয়েছে? OH যুক্ত হয়েছে। CH3 আসছে কেমনে? CH4, মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ চলে যাওয়ার পর আমার CH3 হয়েছে, অ্যান্ড সেটার সাথে OH যুক্ত হয়েছে। তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন যখন চলে যায় সেটাকে আমরা কি বলি? মিথাইল মূলক। সেটার সাথে OH যুক্ত হয়েছে, রাইট? একটা অ্যালকাইলের সাথে OH যুক্ত হয়েছে। সো এটার নাম কি? মিথানল। মিথেন, 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলি মিথেন। অ্যালকোহলে কি হয়? ওই বাদ গিয়ে অল বসে যায়। সো মিথেন থেকে আমরা পাই কি? মিথানল, রাইট? আচ্ছা, তারপর 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলে? ইথানল। এই যে এখানে 2 কার্বন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে প্রোপানল। 4 কার্বন বিশিষ্ট বিউটানল। 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলা হয়? পেন্টানল। দ্যাটস ইট, সহজ। বুঝতে পারছি? ঠিক আছে, এখন সামনে যাই। এখন আমরা শিখবো হচ্ছে অ্যালকোহল বানায় কিভাবে, অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। তাহলে বাচ্চারা দেখো, অ্যালকোহল বানায় হচ্ছে, আমি ওই যে বলছিলাম অ্যালকাইল হ্যালাইড, ও হচ্ছে বস, ওকে ওইটা থেকেই অ্যালকোহল বানানো যায়। তাহলে এখন দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল বানায়? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানাইছিল কিভাবে, মনে আছে? আসো তো একটু দেখি। অ্যালকাইল হ্যালাইড, ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সেটা হচ্ছে ধরো CH3 CH2 Cl, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ওকে, সো এখন দেখো, এইটার সাথে অ্যালকিন যদি বানাইতে চাই, তা কি কি নিছিলা? KOH নিছিলা না? এখানেও KOH নিবা, এখানেও KOH নিবা। সো KOH নেয়ার পর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুমি অ্যালকিন বানাইছিলা তখন হচ্ছে তোমার KOH-টা ছিল অ্যালকোহলে দ্রবীভূত ছিল। মাথায় রেখো, তুমি যখন অ্যালকিন বানাইছিলা তখন তোমার KOH-টা কিসে দ্রবীভূত ছিল? অ্যালকোহলে দ্রবীভূত ছিল। বাট যখন আমি অ্যালকোহল বানাচ্ছি তখন আমার এই সেম জিনিসটাই নিচ্ছে KOH, বাট সেই KOH-টা দ্রবীভূত থাকবে কিসে? পানিতে, জলীয় দ্রবণে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে অ্যাকুয়াস। AQ মানে জলীয় দ্রবণ। মাথায় ঢুকছে? ওকে, ভাই ঘেমে যাচ্ছি, এসি কাজ করতেছে না। আচ্ছা, এতটুকু বুঝছি, মাথায় ঢুকছে, ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি আমি সামনে যাই তাহলে আমি কি পাবো? তাহলে একদম সহজ, খুবই সহজ। অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহল উৎপন্ন করা বিক্রিয়া অনেকই সহজ। তো এখানে যেটা হবে, তোমার এই ক্লোরিন আর OH নিজেদের মধ্যে জায়গা অদল বদল করবে। বুঝতে পারছো? একজন এইদিকে যাবে, আরেকজন ওইদিকে যাবে। দ্যাটস ইট, সহজ। বুঝছি? তাইলে যদি এরকম হয় তাহলে আমার কি হবে? CH3 CH2 OH, আর হচ্ছে ওই পাশে গিয়ে কি উৎপন্ন হবে? KCl। দ্যাটস ইট। বুঝছি বাচ্চারা? আচ্ছা, এরপর ধরো 4 কার্বন বিশিষ্ট যদি তুমি অ্যালকোহল তৈরি করতে চাও তাহলে তুমি কি করবা? 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিবা। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড কিভাবে পাবা? CH3 CH2 CH2
CH2Cl। তার সাথে কার বিক্রিয়া করাবা? তার সাথে ওই KOH এরই বিক্রিয়া করাবা। কেমন KOH? জলীয় দ্রবণে KOH। ঠিক আছে, বিক্রিয়া করাইলে তুমি কি পাবা? 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবা। তাহলে সেটা কেমন? সেটা হচ্ছে CH3 CH2 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 OH। মানে বেসিকলি ক্লোরিন আর OH এদের মধ্যে জায়গা অদল বদল হয়েছে, বুঝছি। তার সাথে কি উৎপন্ন হবে? তার সাথে উৎপন্ন হবে হচ্ছে আমার KCl। এই তো, বুঝতে পারছি, মাথায় ঢুকছে, এত সহজ। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ছোট্ট একটা জিনিস বলে রাখি। বাই এনি চান্স এই যে এটা হচ্ছে এই প্রথমটা যেটা নিলাম, সেখানে এই যে CH3 CH2Cl এটা যে ছিল আমার, এইখানে আমি যদি হচ্ছে KOH নিতাম বাট অ্যালকোহলীয় KOH নিতাম, ধরো সরি এটা কি লিখলাম, অ্যালকোহলীয় KOH ALC অ্যালকোহলীয় KOH নিতাম, তাইলে কি হইতো বলো তো? তাইলে আমার উৎপন্ন হইতো হচ্ছে একটা অ্যালকিন উৎপন্ন হইতো। এটা মাথায় রাখবে, কি উৎপন্ন হইতো? অ্যালকিন। এই যে ক্লোরিন যেখানে আছে সেই কার্বন থেকে ক্লোরিনটা চলে যেত, আর তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যেত। তাহলে কি উৎপন্ন হবে? CH3 সরি CH2 ডাবল বন্ড CH2, তার সাথে আমার উৎপন্ন হইতো H2O প্লাস ওই KCl। বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি। তাইলে এখন হচ্ছে কি ভাই মনে রাখবো কেমনে কখন অ্যালকোহলীয় নিব, কখন হচ্ছে অ্যাকোয়াস নিব? এটা মনে রাখার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, দেখো, যখন তোমার কাছে তুমি KOH-টাকে অ্যালকোহলে দ্রবীভূত করতেছো, তার মানে তোমার কাছে অ্যালকোহল আছে, এতই অ্যালকোহল আছে যে তুমি KOH-কে সেই অ্যালকোহলে দ্রবীভূত করতেছো, রাইট? তার মানে তোমার তো অ্যালকোহল বানানোর দরকার নাই, তোমার কাছে অ্যালকোহল আছে। সো যখন তুমি KOH-কে অ্যালকোহলে দ্রবীভূত করতেছো, দ্যাট মিন্স তোমার কাছে অ্যালকোহল আছে, দ্যাট মিন্স তখন তুমি অ্যালকোহল বানাচ্ছ না, তখন তুমি ওই আরেকটা যেটা হয় অ্যালকিন সেটা বানাচ্ছ। আর যখন তোমার কাছে অ্যালকোহল নাই, তখন তুমি KOH-কে কোথায় দ্রবীভূত করতেছো? পানিতে দ্রবীভূত করতেছো। মাথায় ঢুকছে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, অ্যালকোহল প্রস্তুতি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে দেখছি। অ্যালকিন থেকেও অ্যালকোহল ডিরেক্ট বানানো যায়, বাট সেখানে একটু ঝামেলা আছে। এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র, আবার বলতেছি, শুধুমাত্র 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে অ্যালকোহল বানানোর কেসে এটা অ্যাপ্লাই করতে পারবা। কেন বলতেছি সেটা একটু বলি। দেখো, ধরো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন আছে, CH2 ডাবল বন্ড CH2। এখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা পানির সাথে বিক্রিয়া করাবো, ঠিক আছে? পানির সাথে বিক্রিয়া করাবো, এখানে দিব হচ্ছে H3PO4। কি দিব? H3PO4। তাইলে বাচ্চারা একটু খেয়াল করো, এখানে কি হবে? তাইলে এখানে যেটা হবে, এই যে কার্বনের যে ডাবল বন্ড আছে না, কার্বনের ডাবল বন্ড ভেঙে যাবে। কার্বনের ডাবল বন্ড যদি ভেঙে যায়, CH2 বন্ড CH2 ডাবল বন্ড ভেঙে গেছে, তাইলে হচ্ছে এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়েছে। এখন সেই হাতগুলোতে কে এসে বসবে? বলো, কে এসে বসবে? এসে বসবে হচ্ছে এই যে পানিতে, পানিতে কে আছে? এইচ আছে আর OH আছে, রাইট? পানিতে হাইড্রোজেন আছে আর OH আছে। OH যাবে একটা কার্বনের হাতে, হাইড্রোজেন যাবে আরেকটা কার্বনের হাতে। তার মানে ধরো এই কার্বনের হাতে H গেছে, ওই কার্বনের হাতে OH গেছে। তুমি যদি এটা চেঞ্জও করে দিতে, কিছু চেঞ্জ হইতো না, কারণ আলটিমেটলি দেখো এখানে কি উৎপন্ন হয়েছে, এটা কি আসলে? CH3 CH2 OH। তুমি যদি এই OH-টা এই কার্বনের হাতেও দিতা, তুমি যদি এই যে OH-টা এটা এই কার্বনের হাতে দিতা, হাইড্রোজেনটা এই কার্বনের হাতে দিতা, মানে H আর OH এর মধ্যে জায়গা চেঞ্জও করতা, এটা দেখতে এমনই হতো, কিছু চেঞ্জ হইতো না। বুঝতে পারছি? এতটুকু মাথায় ঢুকছে? ক্লিয়ার? আচ্ছা, মজা হবে কোথা থেকে সেটা একটু দেখো। সেটা হচ্ছে, ধরো আমার কাছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন আছে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি? CH3CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে আমার একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এখানে ধরো আমি আবার এই ঘটনাই ঘটাইছি। এখানে আমি দিছি হচ্ছে H3PO4, H3PO4 দিছি। ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলো তো? এখানে যেটা হবে, এখানে এই যে পানির H আর OH দুইটা দুই জায়গায় যাবে, আগে ডাবল বন্ড ভাঙবে, আগে ডাবল বন্ড ভাঙো। তাহলে কি হবে? CH3 CH CH2। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা। এখন কোয়েশ্চেন হচ্ছে, H আর OH কোন কার্বনে হাইড্রোজেন যাবে, কোন কার্বনে OH যাবে? 2 কার্বনের তো 2টা হাত ফাঁকা, কোন কার্বনে হাইড্রোজেন যাবে, কোন কার্বনে OH যাবে? এখানে একটা রুল আছে, মার্কোনিকভের নীতি। সেই নীতি অনুযায়ী যেই কার্বনে হাইড্রোজেন বেশি, হাইড্রোজেন সেই কার্বনের কাছেই যাবে। আবার বলতেছি, যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনের কাছে, এটা তেলা মাথায় তেল দেওয়ার নীতি, মানে ধরো মাথায় তেল দেয়াই আছে, সেই মাথায় আরো তেল দিতেছে, তার মানে যেই কার্বনের কাছে আগে থেকে হাইড্রোজেন বেশি আছে, হাইড্রোজেন তার কাছেই যাইতেছে। বুঝতে পারতেছো? তাহলে দেখো এই যে এখানে আমার কোন কোন কার্বন আছে, এটা আর এটা, এই 2 কার্বনের মধ্যে হাইড্রোজেন বেশি আছে কোন কার্বনে? এই কার্বনটায়।
তাই না? তাহলে হাইড্রোজেন হচ্ছে এই কার্বনটার কাছেই যাবে। তাহলে এই কার্বনের কাছে গেল হাইড্রোজেন, আর তাইলে OH বা বেচারা কোন কার্বনের কাছে যাবে? এই কার্বনের কাছে যাবে। বুঝছি? তাইলে এখানে তোমার যে অ্যালকোহলটা তৈরি হইলো, অ্যালকোহল তৈরি হয়েছে সেটা সমস্যা নাই। অ্যালকোহল যেটা হইছে সেটা তৈরি হয়েছে, সেখানে কোনো সমস্যা নাই। বাট এইখানে যে অ্যালকোহলটা তৈরি হয়েছে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো নাই। এগুলো নিয়ে পড়াশোনা কলেজে গিয়ে। সো এই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেলে তোমরা প্যারা খায় যাবা। তোমরা তো 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কোনো রূপান্তরও শিখো নাই। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা দেখতে হয় হচ্ছে এরকম CH3 CH, এখানে একটা OH, আর এই কার্বনে CH3। জিনিসটা দেখতে হয় হচ্ছে তখন এরকম, বুঝছো? সো যখনই হচ্ছে এরকম 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যায় তখন হচ্ছে কি তোমরা প্যারা খেয়ে যাবা। এই কারণে আমি তোমাদেরকে বলতেছি যখনই তোমাকে অ্যালকোহল বানাতে বলবে তখন তোমরা সব সময় অ্যালকাইল হ্যালাইড থেকেই অ্যালকোহল বানানোর চেষ্টা করবা। বুঝতে পারছি? অ্যালকিন থেকে যদি বানাইতে হয় অ্যালকোহল তাহলে কিভাবে করবা সেটা এখন হচ্ছে আমরা দেখব। চলো। তো আমরা হচ্ছে গিয়ে লাস্ট দিন আমাদের সিয়ামের চক্র যেখানে ছেড়ে আসছিলাম আমরা এখন সেখান থেকে শুরু করব, ঠিক আছে? সো দেখো লাস্ট এপিসোডে আমরা সিয়ামের চক্র বা সিয়াম সাইকেল এই পর্যন্ত রেডি করে রাখছিলাম, রাইট? সো আজকে আমরা যেটা শিখছি, আজকে হচ্ছে আমরা অ্যালকোহল বানানো শিখছি। কি থেকে বানানো শিখছি? আমরা এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে যাওয়া শিখছি। কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানাইতে হয় এটা আমরা শিখছি। এখন আমার কথা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে অ্যালকিন থেকে ডিরেক্ট অ্যালকোহলে যায় না। তাহলে এখন যদি তোমাকে হচ্ছে ওই যে বিক্রিয়াটা দেখাইছে ওইখানে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে অনেক সমস্যা হয়। তাহলে এখন যদি অ্যালকিন থেকে অ্যালকোহল বানাতে হয় তাহলে কিভাবে বানাবা সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো, অ্যালকিন থেকে যদি অ্যালকোহল বানাতে হয় সহজ। অ্যালকিন থেকে প্রথমে অ্যালকেন বানাবা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাবা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে চলে যাবে, দ্যাটস ইট। অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়ার কোনো দরকার নেই, অত ঝামেলা টামেলা হবে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে, বহুত ঝামেলা, কোনো দরকারই নাই। তাহলে তুমি কি করবা? অ্যালকিন থেকে অ্যালকেনে যাবা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, শেষ। সহজ, বুঝতে পারছো? সো এইভাবে করে হচ্ছে গিয়ে মোটামুটি আমরা অ্যালকোহল পর্যন্ত বানাইতে পারবো। এখন দেখো আমরা আজকে 2টা সিকিউ দেখবো, যে সিকিউগুলো আমরা এই যতটুকু আমাদের সাইকেল রেডি হয়েছে এটা দিয়ে সলভ করতে পারবো। আসো দেখি। দেখো এখানে কি বলছে, এখানে বলা হয়েছে যে এক্স থেকে কিভাবে ইথানল পাওয়া যায়। প্রশ্নটা হচ্ছে এটা। এখন তোমার বুঝতে হবে যে ভাই এক্সটা কি। তোমরা যদি বুঝে থাকো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি বুঝে থাকো তাহলে এটা বুঝেই যেতেছো যে এখানে হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে। একটু তোমাদেরকে ধরাই দিই, এই যে কুনা, এই যে কুনা আর এই যে নাও, এরা হচ্ছে কি হিসাবে বের হয়ে যায়? Na2CO3 হিসাবে বের হয়ে যায়। তাইলে এখান থেকে আমার জাস্ট হচ্ছে একটা কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। কয় কার্বন বিশিষ্ট? এখানে অ্যালকেন এখানে ছিল কয়টা কার্বন? একটা, এই যে একটা, দুইটা, তিনটা কার্বন ছিল। সো এখানে যে অ্যালকেন উৎপন্ন হবে সেটা কয় কার্বন বিশিষ্ট হবে? সেটা হবে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। সো এক্স যেটা হবে সেটা হবে হচ্ছে CH3, রাইট? এটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে? সো এখন আমাকে বলছে এটা হচ্ছে একটা অ্যালকেন, বলছে এক্স থেকে কিভাবে ইথানল পাওয়া যায়। বুঝতে পারছো? এখন এই যে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যারা পারো না তারা হচ্ছে কি আগের এপিসোডগুলো দেখো, আমি কিন্তু ওখানে দেখাই দিছি যে কিভাবে এটা করতে হয়, বিক্রিয়াগুলো করতে হয়। সো উদ্দীপকটা বোঝার জন্য তোমার কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখানে পারতে হয়, তাই না? এছাড়াও ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পারতে হয়। ওকে, সো দেখো খেয়াল করো এখন আমি কি করব। এই যে ইথানল থেকে আমাকে বলছে ইথেন থেকে ইথানল বানাও। তাহলে ভাই আমার এখানে সাইকেলটায় দেখো, এখানে দেয়া আছে অ্যালকেন দেয়া আছে, রাইট? ইথেন দেয়া আছে, ইথেন থেকে ইথানল বানাইতে বলছে, অ্যালকোহল বানাইতে বলছে। তাহলে আমি কি করবো? অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাবো, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকোহল বানাই ফেলবো। আসো একটু বানাই, আমি তোমাদেরকে দেখাই দিই। তাইলে হচ্ছে কি দেখো এখানে আমার আছে হচ্ছে CH3, প্রথমে আমি কি করব? এটাকে ক্লোরিনেশন করব, Cl2 দিব। এখানে আমার আলট্রাভায়োলেট রে লাগবে। সো এখানে যখন আমি হচ্ছে ক্লোরিনেশন করব কি হবে? আমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে। এই যে একটা হাইড্রোজেন কমে গেল আর একটা ক্লোরিন বাড়বে, আর হচ্ছে HCl বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে আমি CH3CH2Clটা পাইলাম, এটাকে এখন আমি কি করব? এই যে এটা একটু আগেই শিখছো, রাইট? CH3CH2Cl যেটা পাইছো সেটাকে তুমি কি করবা? KOH এর সাথে বিক্রিয়া করাবা। কেমন KOH? অ্যাকুয়াস, জলীয় দ্রবণে KOH এর সাথে বিক্রিয়া করাবা। তাইলে তোমার হচ্ছে CH3CH2 আর হচ্ছে OH উৎপন্ন হয়ে যাবে, প্লাস হচ্ছে KCl উৎপন্ন হবে। দ্যাটস ইট, শেষ। ইথানল পেয়ে গেছি। এই যে আমার ইথানল, এইটাই ইথানল। বুঝছো বাচ্চারা? মাথায় ঢুকছে? শেষ, সহজ। এরপর দেখো এখানে বলা হয়েছে পি ও কিউ যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। এই যে দেখো মজা হয়েছে, এন এর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 3। তাহলে পিটা কি বলতো? পি হচ্ছে C3, H হচ্ছে 2 × 3, মানে এটা হচ্ছে গিয়ে কি C3H6, ঠিক আছে? এটা হচ্ছে পি, এটা কি? এটা হচ্ছে পি। আর হচ্ছে গিয়ে কিউ যেটা, সেটা হিসাব নিকাশ করে দেখো, সেটা হবে হচ্ছে C3H5OH। ওকে, C3H5OH এটা হচ্ছে কিউ।
ওকে, তাইলে এখন দেখো পি জিনিসটা দেখতে কেমন। পি জিনিসটা দেখতে হচ্ছে গিয়ে CH3 CH2 সরি CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে গিয়ে তোমার পি। আর কিউ দেখতে কেমন, কিউ দেখতে হচ্ছে এরকম CH3 CH2 CH2 OH। বুঝতে পারছি বাচ্চারা? সো এই যে এইখানে মজাটা দেখো, মজাটাকে কি কি হয়েছে। তোমার হচ্ছে প্রথমে বলছে অ্যালকিন থেকে অ্যালকোহল বানাও, অ্যালকোহল থেকে অ্যালকিন বানাও, পারস্পরিক রূপান্তর মানে এটাই বলছে। ওকে, তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে যদি আমি পি থেকে কিউ বানাইতে চাই, আমি যদি পি থেকে কিউ বানাইতে চাই তাহলে আমি কি করব বলো তো। পি থেকে কিউ মানে কি, অ্যালকিন থেকে অ্যালকোহল মানে হচ্ছে, পি থেকে কিউ মানে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল। অ্যালকোহল, তাহলে এটা 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 কি পারবা না? অ্যালকিন থেকে অ্যালকোহল কি পারবা না? অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে বানাইতে বলছি? অ্যালকিন থেকে অ্যালকোহল বানাইতে বলছি যে অ্যালকিন থেকে প্রথমে অ্যালকেন বানাবা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, তারপরে অ্যালকোহল বানাবা। বুঝছো? আর অ্যালকোহল থেকে অ্যালকিন ডিরেক্ট ওয়ান স্টেপে করা যায়। অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে বানাইতে হয় বলো তো? কি করতে হয়? H2SO4 দিয়ে দিতে হয়। H2SO4 দিলে পানি বের হয়ে যায়, তখন হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়। বুঝছো? মাথায় ঢুকছে? তাহলে এই অ্যালকোহল থেকে অ্যালকিন বানানোটা আমি হচ্ছে লাস্ট এপিসোডে দেখাইছিলাম এপিসোড 4-এ, আর হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন এটা হচ্ছে এপিসোড 2-তে দেখানো হয়েছে। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড এটা এপিসোড 3-তে দেখানো হয়েছে। আর অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল এটা তো আজকেই দেখাইলাম এপিসোড 5-এ। সো আশা করি এতটুকু যদি পারো, এইটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। এটা তোমরা সবাই যারা যারা আজকে যদি স্লাইড পেতে চাও, এইটা এইটা হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে হোমওয়ার্ক দিতে হবে। 2 জন ফ্রেন্ডকে মেনশন দেওয়ার সাথে সাথে হোমওয়ার্কটাও দিতে হবে কমেন্ট সেকশনে। সো কমেন্ট সেকশনে হোমওয়ার্ক দিয়ে দাও, স্লাইড পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এত কঠিন করলাম না, সবাই হোমওয়ার্ক দিও, কমেন্ট সেকশনে 2 জন ফ্রেন্ডকে মেনশন দাও আর লেখো স্লাইডটা পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। সিয়ামের সাইকেল বা সিয়ামের চক্র বা সিয়াম সাইকেল আমরা আরও বড় করব। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।